কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। ল অফ অ্যাট্রাকশনের একটা বিখ্যাত নাম রন্ডা বার্ন, যার লেখা সেই বিখ্যাত বইটি দ্য সিক্রেট। তো তারই আরেকটি অন্যতম বিখ্যাত বই দ্য পাওয়ার। এই বইটা যেটার বাংলায় এটার নাম হলো শক্তি। তো শক্তি বইটার দ্য পাওয়ারেরই বাংলা ভার্জন, এটাও ওরকমই নাম করেছে। দ্য সিক্রেটের মতনই দ্য পাওয়ার, দ্য ম্যাজিক, এসব বইগুলো আছে পরপর। তো আমি এই দ্য পাওয়ার থেকেই একটা টপিক, একটা চ্যাপ্টার হলো জীবন তোমাকে অনুসরণ করে। মানে ইউর লাইফ ফলোজ ইউ। মানে জীবন আমাকে অনুসরণ করে, মানে কি, আমার চিন্তাধারাকে অনুসরণ করে আমার জীবন তৈরি হয়, এটাই একটি বলতে চাইছে। তো সেটা কি বলছে, তুমি ভাবতে পারো যে তোমার কল্পনাগুলো শুধুমাত্র কল্পনা এবং স্বপ্ন। তার আগে গৌতম বুদ্ধের একটা উক্তি দিয়ে শুরু করছে যে একজন জ্ঞানী মানুষ, তিনি পৃথিবীটা একটা বিভ্রম বলে স্বীকার করেন। তিনি পৃথিবীটাকে সত্যি বলে মনে করে কোনো কাজ করেন না, তাই তিনি সমস্ত কষ্টভোগ এড়িয়ে চলেন। মানে গৌতম বুদ্ধের উক্তি যে তিনি পৃথিবীটাকে সত্যি বলে মনে করেন না, মানে যেটা আমি দেখছি এটাকে বিভ্রম বলে স্বীকার করেন। পৃথিবীটাকে যা তিনি দেখছেন, তার লাইফে যা কিছু দেখছেন বা পৃথিবীর যা জাগতিক ব্যাপারগুলোকে একটা ভ্রম বলে উনি স্বীকার করেন। গৌতম বুদ্ধ বলছেন, গৌতম বুদ্ধ নিজে বলছেন যে একজন জ্ঞানী ব্যক্তি সে পৃথিবীর ব্যাপার স্যাপারগুলোকে একেবারে সত্যি মেনে সেই মতো চলেন না। তখন কি করেন না, তিনি সমস্ত কষ্টভোগ এড়িয়ে চলেন কি করে না, তিনি তখন মাইন্ডটাকে পৃথিবী যেমন তাকে দেখছে ওটাকে না মেনে তিনি যেমন কল্পনা করছেন, যেমন চাইছেন, সেইভাবে পৃথিবীকে দেখতে চেষ্টা করেন এবং সেই মতোই তার জীবন তৈরি হয়। এটাই মূল বক্তব্য। তো তার আগে উল্লেখ রয়েছে যে আমরা যেটা দেখছি, যেটা শুনছি, সেই মতোই যে পৃথিবী তা তো নয়। কারণ একটা লেভেল পর্যন্ত আমরা দেখতে পাই, আলোর ফ্রিকোয়েন্সি যদি তার বেশি হয় আমরা দেখতে পাবো না, এক্সরে আমরা দেখতে পাই না। তারপরে আলট্রা সনিক আমরা যে ওয়েভলেন্থ যেটা, সে ওয়েভলেন্থ আমরা শুনতে পারবো না। যেরকম চামচিকে বা এদের আওয়াজ 2000 হার্টসের ওপরে তাদের যে ওয়েভলেন্থ, তাদের যে ফ্রিকোয়েন্সি, ভয়েস ফ্রিকোয়েন্সি, আমরা শুনতে পাই না ওগুলো। কিন্তু সেমনি আলট্রাভায়োলেট রে, এক্স রে, আলট্রাভায়োলেট রে, ইনফ্রারেড রে, এগুলো লো ফ্রিকোয়েন্সি বা লো ওয়েভলেন্থ, আর কিছু আছে হাই ফ্রিকোয়েন্সি এবং হাই ওয়েভলেন্থের সাউন্ড বা ধ্বনি। এগুলো আমরা দেখতে বা শুনতে পাই না। তা বলে তাদের অস্তিত্ব যে অস্বীকার করা যায় তা নয়। তো সেটাই বলছে যে আমরা যা দেখছি বা যা শুনছি সেগুলো দিয়েই দুনিয়া নয়, তার বাইরেও রয়েছে। তো এখানে সেটা উল্লেখ করে বলছে যে তুমি ভাবতে পারো যে তোমার কল্পনাগুলো শুধু কল্পনা এবং স্বপ্ন, বাস্তব জগতে যার কোনো প্রভাব নেই। কিন্তু বিজ্ঞানভিত্তিক কোনো গবেষণা কোনো ক্ষেত্রে কোনো কিছু সত্য বা অসত্য হিসেবে প্রমাণ করার ব্যাপারে বিজ্ঞানীদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় গবেষণার ফলাফল সম্পর্কিত নিজস্ব বিশ্বাসকে মুছে ফেলা। কারণ বিজ্ঞানীর নিজস্ব বিশ্বাস সেই গবেষণার ফলাফলকে প্রভাবিত করে। কারণ সায়েন্স যখন কোনো কিছু এক্সপেরিমেন্ট করে, সে কিন্তু কারোর বিশ্বাসের উপর নির্ভর করা হয় না। যা যথার্থ, যা সত্যি, সেটাই সায়েন্স প্রমাণ করে। গোলমাল কথা হয় যখন সায়েন্টিস্টরা নিজেদের চিন্তাভাবনা তার উপরে প্রভাব ফেলতে দেয়, নিজেদের যা বিশ্বাস করে তারা সেগুলো দিয়ে যখন তারা প্রমাণ করতে যায়, তখন হয়ে যায় গোলমাল। তো সেরকম বলছে যে তোমার বিশ্বাস সত্য বা মিথ্যা যাই হোক না কেন, তাই গঠন করে তোমার পৃথিবীকে। তোমার কল্পনা এবং তার সত্যতা নিয়ে তোমার অনুভূতি সৃষ্টি করে তোমার জীবনকে। এবং বৈজ্ঞানিকরা যারা বায়াস, মানে যারা নিজের ইচ্ছে বা নিজের কল্পনাকেই প্রমাণ করার চেষ্টা করে এবং সেটা অনেক ক্ষেত্রে ভুল হয়, তো সেইভাবে তুমি যদি তোমার যা ধারণা, যা বিশ্বাস, তাই নিয়ে দুনিয়াকে তুমি যদি বিচার করতে আরম্ভ করো বা দেখার চেষ্টা করো সেই দৃষ্টিভঙ্গি নিয়ে, তাহলে সেগুলোও ভুল হবে। সেটা তখন তোমার দুনিয়াকে প্রভাবিত করবে, তোমার জগৎকে প্রভাবিত করবে। তো কি বলছে না, তোমার বিশ্বাস বা চিন্তা যেমনই হোক না কেন, তাই গঠন করে তোমার পৃথিবীকে।
যে পৃথিবীটাকে তুমি দেখছো তোমার কল্পনার চেয়েও বেশি সত্যি সেটা। না, এটা বলছে যে পৃথিবীকে তুমি দেখছো তোমার কল্পনার তার চেয়েও বেশি সত্যি, কারণ তোমার কল্পনা এবং বিশ্বাস থেকেই আসে তোমার দেখা পৃথিবীটা। হ্যাঁ, পৃথিবীটাকে যে আমরা দেখছি, যেরকমভাবে দেখছি, ওর থেকেও সত্যিটা কি না আমার কল্পনা। আমি যেটা কল্পনা করছি, যেটা ভাবছি, বিশ্বাস করছি, আলটিমেটলি ওটাই কিন্তু আমার পৃথিবী। ওইভাবেই আমার পৃথিবী চেঞ্জ হয়। তো তুমি বিশ্বাস করো যে তুমি জীবনটা যেমন তুমি স্বপ্ন দেখো তেমন জীবন তুমি পেতে পারো না। তাই যদি তুমি বিশ্বাস করো যে তুমি যেমন বিশ্বাস করো, যেমন কল্পনা করছো, সেরকম জীবন তুমি আদৌ পেতেই পারো না। তাহলে কী হবে? সেটাই তুমি পাবে। মানে তুমি যদি চিন্তা করো যে আমি যেরকম চিন্তা করছি, যেমন স্বপ্ন দেখছি, সেরকম অ্যাকচুয়ালি আমি হব না বা পাবো না, তো তাই হবে, রেজাল্টটাই হবে। তো সেক্ষেত্রে কি বলছে যে আকর্ষণের নিয়ম তোমার বলা কথাকেই অনুসরণ করবে এবং সেটাই হবে তোমার পৃথিবী। তো সেখানে বলছে প্রকৃত কাহিনী কি? প্রকৃত সত্যিটা হলো তুমি একটি অসীম সত্তা। এখানে বলছে যে লিমিটেশন, এটা ল অফ অ্যাট্রাকশানে বলা হয় একটা অভ্যাস, প্র্যাকটিস আছে, সেটা হলো লিমিটেশনের বাইরে চিন্তা করতে। মানে নিজের যে আমরা একটা লিমিটেশন বানিয়ে ফেলি যে আমি আমার এইটুকু পেতে পারি, আমার এইটুকুর বেশি যাওয়ার ক্ষমতা নেই, এই যে একটা লিমিটেশন, ল অফ অ্যাট্রাকশনের একটা নিয়ম আছে এবং প্র্যাকটিসও আছে এর, যে লিমিটেশনের বাইরে, বিয়ন্ড লিমিটেশন যেতে, ওটা মনের মধ্যে রাখতে নেই যে লিমিটেশন, আমি কোনো কিছু চাইছি, সে উন্নতি হোক, টাকা পয়সাই হোক, লিমিট রাখতে নেই। লিমিটেশনটাই আমাদের পাওয়াটাকে কমিয়ে দেয়। তো বলছে যে প্রকৃত সত্যটা কী না তুমি অসীম সত্তা। বলছে অ্যাকচুয়ালি লিমিটেশন কেন রাখতে মানা করে, যে অ্যাকচুয়াল যেটা সেটা তো মানতে হবে। তো অ্যাকচুয়ালটা হলো তুমি একটি অসীম সত্তা। আসল সত্যিটা হলো পৃথিবী এবং বিশ্বজগৎ সীমাহীন। মহাবিশ্বে আরও পৃথিবী এবং আরও সম্ভাবনা রয়েছে যা তুমি দেখতে পাও না। আমরা অনেক কিছুই দেখতে পাই না, অনেক কিছুই জানতে পাই না, কিন্তু তবুও তারা অস্তিত্বশীল। একটা অন্যরকম গল্প বলা শুরু করতে হবে তোমাকে বলতে হবে তোমার অত্যাশ্চর্য জীবনের গল্প, কারণ ভালো বা মন্দ যে গল্পই তুমি বলবে আকর্ষণের নিয়মে সেই সব জিনিসই তুমি ফিরে পাবে এবং সেটাই হয়ে উঠবে তোমার জীবনের গল্প। তো কল্পনা করো এবং অনুভব করো যা যা তুমি চাও, সেই ছবিগুলোই তুমি ফিরে পাবে তোমার জীবনে। যতটা তোমার পক্ষে সম্ভব ভালোবাসা বিতরণ করো এবং সুন্দর অনুভবে ভরে থাকো। ভালোবাসার প্রবাহ তোমার ভালোবাসার মানুষজন, ভালোবাসার পরিবেশ এবং ঘটনাকে তোমাকে ঘিরে দেবে। মানে ভালোবাসা, এখানে যে দ্য পাওয়ার যে বইটা, তার মূল যে পাওয়ারটা সেটা বলছে ভালোবাসার পাওয়ার, মানে ওটা একটা আকর্ষণীয় শক্তি। তো বলছে তুমি যখন ভালোবাসার অনুভবে ভরে থাকো, ভালোবাসার প্রবাহ তোমার ভালোবাসার মানুষজনকে, ভালোবাসার পরিবেশে এবং ঘটনায় তোমাকে ঘিরে দেবে। যা তুমি চাও তাই হতে পারো, তুমি যা চাও তাই করতে পারো, তুমি যা যা চাও তা সব কিছুই তুমি পেতে পারো। তো এই টপিকের মূল উদ্দেশ্য এটাই যে নিজের জীবনের ঘটনা প্রবাহ বা চিন্তাধারা, সেটাকে তোমার নিজের ফেভারে তুমি যা ভালোবাসো তাই দিয়ে তুমি ভরে দাও। জীবনে তোমাকে বা বাইরের লাইফেও তোমাকে আকর্ষণের নিয়ম অনুযায়ী সেই জিনিসগুলো, সেই পরিবেশ, সেই মানুষ, সেরকম মানুষজন, পরিস্থিতি তোমাকে সেরকম তোমার যেরকম তুমি চিন্তা করছো সেই চিন্তা অনুযায়ী সেগুলো তোমাকে তোমার লাইফে চলে আসবে। তো আমি এর আগে কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছি, সেটা হলো জীবনের কাহিনী পাল্টাও, এরকম কিছু ছিল। ওটা নিজে জীবনের কাহিনী, তো ওই একই ধরনের ব্যাপার। তো ওটা আমি নিজে যা বলেছি নিজে থেকে, এটা ওই জিনিসটাই বলছে এই বইতে রন্ডা বার্ন, যে তুমি নিজের জীবনকে নিজেকে কী কাহিনী শোনাচ্ছ। তো যেরকম গল্প তুমি নিজেকে বলবে, তোমার লাইফে যেরকম চিন্তা করবে, যেরকম তুমি চাইছো মনে, সেইগুলোকেই তুমি কাল্টিভেট করতে থাকো। সেইগুলোরই ভেতরে চিন্তা ভাবনা, বিশ্বাস, সেগুলোর উপরেই রাখতে শুরু করো। সুন্দরভাবে দেখা যাবে যে তোমার লাইফের ঘটনাগুলো চেঞ্জ হচ্ছে। এগুলো তো অনেকের ক্ষেত্রেই হয়েছে, কিছু আমার ক্ষেত্রেও আমি এটা এক্সপেরিমেন্ট করেছি এবং করেও চলেছি এবং ভালো রেজাল্ট হয় আমি জানি। তো এগুলো তোমরা আস্তে আস্তে
সিস্টেমেটিকলি যেমন বলা হচ্ছে সেইভাবে যদি প্র্যাকটিস করো তো উপকার পাবে শিওর। ঠিক আছে, তোমরা ভালো থেকো, তোমাদের এক্সপিরিয়েন্সগুলো জানাও। আর এইসব ব্যাপারে কোনো পরামর্শ নিতে চাইলে কন্ট্যাক্ট করতে পারো, ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওতে মেসেজ করে তোমরা জানতে পারো। সঙ্গে থেকো, ভালো থেকো।